মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সিইসির প্রধান নির্বাচন কমিশনারের বিরাট ঘটনা ঘটে গেছে। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কৃত্রিমভাবে। বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে, গণতন্ত্রের উত্তরণের পথকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। যখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নির্বাচন বানচাল করতে চায়, তখন এটা নিয়ে সন্দেহ, সংশয় বা উদ্বেগের কারণ অবশ্যই আছে। বিএনপির শীর্ষ নেতা যখন ইচ্ছা করে লন্ডন থেকে বাংলাদেশে আসেন না, বিদেশে বসে থাকেন, এটা স্পষ্ট প্রমাণ করে যে তারা নির্বাচন চায় না। তিনি ইচ্ছা করে ভোটার হন না। নির্বাচন চাইলে ভোটার হতেন, নির্বাচন চান না বলে ভোটার হয় না। এর মধ্যে আবার বিএনপি তাদের কিছু লেসপেন্সার মাঠে নামিয়ে দিয়েছে, যারা বলছে না এই মুহূর্তে তফসিল ঘোষণার সুযোগ নেই, একটু ডিলে করেন, বিএনপিকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক, এরকম অনেক উদ্ভট যুক্তি দিচ্ছে। ঠিক সেই সময়ে সব সন্দেহ, সংশয়, জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের মধ্যে যে আলোচনা হয়েছে হিসাবে স্পষ্ট। সিইসি প্রধান উপদেষ্টাকে বলেছেন যে উই আর রেডি। আবার প্রধান উপদেষ্টা সিইসি কে বলেছেন রেডি হলে তাহলে ইউ প্রসিড, পেছনে তাকানোর সুযোগ নেই। তাহলে কি ঘটনা ঘটেছে? নির্বাচনের তফসিল ঘোষণা করতে, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে যা দরকার, যে কনসেনসাস দরকার বিটুইন চিফ অ্যাডভাইজার্স এন্ড ইলেকশন কমিশনস, এটা হয়ে গেছে। ফরমাল বৈঠক, এরপরে বাকি আছে জাস্ট রাষ্ট্রপতির সাথে সিইসির বৈঠক, তারপরেই তফসিল আপনারা নিঃসন্দেহে দেখতে পাবেন। তো বিএনপি যে তফসিল ঠেকাতে চায়, ঠেকাতে তো পারছে না। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠক, এটা ঐতিহাসিক। এবার নির্বাচন থামছে না, নির্বাচন ঠেকছে না, নির্বাচন হচ্ছে, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। তো দর্শক, নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি। এই অবহিত করা হচ্ছে তফসিল ঘোষণার আগের একটা রুটিন ওয়ার্ক। এরপরে মানে সম্মতি নেই যে স্যার সবকিছু রেডি, প্রস্তুত, শতভাগ প্রস্তুত, তাহলে কি আমরা এখন তফসিল ঘোষণা করব? স্যার বলে দিয়েছেন জি, তোমরা করো। ঘটনা হচ্ছে এটা। তাহলে যারা নির্বাচন বানচাল করতে চান, যাদের প্রস্তুতি নেই, যাদের নেতা বিদেশে, যাদের নেতা নাই, নেতা তৈরি করতে চান, তাদের মুখে চুনকালি। এরপরে রাষ্ট্রপতির সাথেও সেম বলবে যে স্যার এরকম এরকম রেডি, ঠিক আছে, প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী তফসিল ঘোষণা করে দাও। তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণের সিইসি তফসিল ঘোষণা করবে। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই অবহিত করা তফসিল ঘোষণার আগের সর্বশেষ ইন্টারেকশনস উইথ হেড অব দি গভর্নমেন্ট। এর বাইরে আর কোনো অবহিতকরণ, আর কোনো সিগন্যাল, আর কোনো অনুমতি নেওয়ার বিষয় নাই। তার মানে নির্বাচন অবশ্যই সরকার এবং নির্বাচন কমিশন আয়োজন করে, সরকারের পক্ষ থেকে শেষ সিগন্যাল, চূড়ান্ত সিগন্যাল, ফাইনাল সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, আর কোনো কথা নেই। আর রাষ্ট্রপতি তো পুতুল, ওটা ফরমাল, জাস্ট দেখা করতে হয়, দেখা করবে, সম্ভবত 10 তারিখ দেখা করবে। কিন্তু মূল হচ্ছে যে প্রধান উপদেষ্টা বা হেড অব দি এক্সিকিউটিভ চিফ তার কনসেন্টটা নেয়া বা সরকারের কনসেন্ট নেয়া, এটা হচ্ছে সরকারের ফাইনাল কনসেন্ট। রোববার প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এবং কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। পুরো নির্বাচন কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এসেছে। আর কোনো সন্দেহ সংশয় নেই, আর কিছু বাকি নেই। দেশ এখন নির্বাচনের ট্রেন, যাত্রী, ট্রেনে যে ড্রাইভার থাকে, মাস্টার, সবাই বসে গেছে। এখন জাস্ট স্টার্ট করার পালা। স্টার্ট করলেই ট্রেন ছেড়ে যাবে। কোনো লন্ডনের যাত্রীর জন্য এই ট্রেন অপেক্ষা করবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, তাহমিদ আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। আক্তার আহমেদ আগেই জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত। এই শব্দটা ব্যবহার করেছেন, শতভাগ প্রস্তুত, কোনো ঘাটতি নেই। আর শতভাগ প্রস্তুত হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন দেয়া, এটার একটা নৈতিক বাধ্যবাধকতা আছে। নির্বাচনের পরিবেশ হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা আছে, এটা ঠিক হয়ে যাবে এবং এটা সরকার একটা চ্যালেঞ্জ, আমরা বিশ্বাস করি ঠিক করতে পারবে। এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত যে চ্যালেঞ্জ, এটাও বিএনপি রিলেটেড। যেমন আপনারা দেখেছেন যে বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা, আর প্রশাসন চেয়ে চেয়ে দেখেছে। এর অর্থ কি? এর অর্থ যে প্রশাসন এখন পর্যন্ত সন্ত্রাস দমন করতে পারে না, প্রার্থীদের নিরাপত্তা দিতে পারে না। তো এই জায়গাটা ঘাটতি আছে, তবে এই ঘাটতিটা পূরণ শীঘ্রই হচ্ছে। ছোটখাটো একটা অভিযান চালিয়ে দিলে বা কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করলেই বিএনপি ঠান্ডা হয়ে যাবে। বিএনপির শক্তি জনগণ না, জনগণ বিএনপির সাথে নাই। বিএনপির শক্তি কিছু অবৈধ অস্ত্র, কিছু সন্ত্রাস। তো এটা কিছু উদ্ধার করলেই ঠিক হয়ে যাবে। আর এক্ষেত্রে জামাত বা অন্য বড় দল যারা আছে তাদেরও দায়বদ্ধতা আছে। দুই এক জায়গায় জামাত যদি বিএনপিকে ছোটখাটো দুই একটা ডলা দিয়ে দেয়, ভয়ে এরা ঠান্ডা হয়ে যাবে। অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম এম সিরাজউদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। এখানে খলিলুর রহমান কিন্তু ইউনূসের ডানহাত, তিনি উপস্থিত ছিলেন। এখানেও একটা তাৎপর্যপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে ইউনূসের পক্ষ থেকে চূড়ান্ত কনসেন্ট দেওয়া হয়েছে, যার ফলে খলিলুর রহমানকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে, একদম ডান হাতকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে। তবে ইউনূস সব কাজ এই উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে করেন না। এখানে উপদেষ্টা পরিষদে বিএনপিপন্থী উপদেষ্টা আছে যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের কথাও কিন্তু শুনছেন না। প্রফেসর ইউনূস ফাইনাল কনসেন্ট দিয়ে দিয়েছেন, অতএব এটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। বৈঠকে সিসি নাসিরউদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনও একই দিন গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। মানে যা সরকার বলছে ওইটাই, কোনো এদিক ওদিক নেই। আলু পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি হয়নি, গণভোট হচ্ছে। লন্ডনের যাত্রীর জন্য গণভোট থেকে থাকবে না, জাতীয় নির্বাচনও থেকে থাকবে না। প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে সিসি অন্যান্য নির্বাচন কমিশনাররা। এই নির্বাচন কমিশনারদের নিয়ে বিতর্ক ছিল, কিন্তু ওই যে ডাকসু ইলেকশন বা জাকসু ছাত্র সংসদ ইলেকশনের মডেল, যে তারা কোনো দলের দালালি করলেও এখন পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, তারা বাধ্য হবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে, এদিক ওদিক করতে পারবে না, কারণ তাদের পিঠের চামড়ার ভয় আছে। তিনি বলেন, ইতিমধ্যে নাগরিকরা নির্বাচন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করছেন, যা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি করেছে। রাইট। আর বিএনপি পর্দার অন্তরালে নানান চেষ্টা করছে নির্বাচন ঠেকাতে, আর জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। তাহলে কি বোঝা গেল? বিএনপি দহিংসা। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। তিনি বলেন, জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা চালকের আসনে আছেন, আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহারের প্রত্যয় এগিয়ে চলেছি। তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, যেটা বিএনপির জন্য এখন অপ্রত্যাশিত কিছু।